শ্রীপাদ বিল্বমঙ্গলের শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থের আলোচনা গতকাল দেওয়া সম্ভব হয়নি। আবার আমরা চলে যাচ্ছি সেই মহাসাধকের কাছে, সেই মহাকবির কাছে, যিনি আজ থেকে বেশ কয়েক শতাব্দী আগে শ্রীমন মহাপ্রভুরও পূর্ব যুগে দক্ষিণ ভারতের পথে প্রান্তরে ঘুরে ঘুরে নিজের অন্তরের ভাবনাকে প্রকাশ করেছিলেন। ভাগ্যিস সেই সময় তার সেবা করবার জন্য কিছু মানুষ তার পাশে এসেছিলেন, আর এসেছিলেন বলেই আমরা তার এই অসাধারণ ভাবনার জগৎটাকে লাভ করেছি। ভুলে যাবেন না, শ্রীমন মহাপ্রভু পর্যন্ত এইরকম একজন ভাবুক সাধকের ভাবনার জগতের পরিচয় পাওয়ার জন্য উন্মুখ হয়েছিলেন। আমি একথা বারবার বলেছি, এটা আমরা আবার স্মরণ করিয়ে দিচ্ছি। রামানন্দ রায়ের সঙ্গে যখন মহাপ্রভুর আলোচনা শেষ হলো, রামানন্দ রায় তখন মহাপ্রভুকে অনুরোধ করলেন, কয়েকটা দিন থেকে যাও প্রভু। তখন মহাপ্রভু উত্তর দিয়েছেন শ্রীচৈতন্য চরিতামৃতের ভাষায়, 10 দিন কিবা কথা যাবৎ আমি জীব, তাবৎ তোমার সঙ্গ ছাড়িতে নারিব। যদিও মহাপ্রভু কদিন রামানন্দ রায়ের কাছে ছিলেন এ নিয়ে একটা বিতর্ক আছে, তবু কবিরাজ গোস্বামীপাদ 10 দিনের কথা বলেছেন। আমাদের এটা মেনে নিতে হবে। যে কোনো সূত্র থেকে নিশ্চয়ই কবিরাজ গোস্বামীপাদ এই 10 দিন কথাটা শুনেছিলেন। 10 দিন কিবা কথা যাবৎ আমি জীব, তাবৎ তোমার সঙ্গ ছাড়িতে নারিব। 10 দিনের কথা বাদ দাও রামানন্দ রায়, আমি যতদিন বেঁচে থাকব ততদিন কিন্তু আমি তোমার সঙ্গ ছাড়তে পারবো না। মহাপ্রভু কথা রেখেছিলেন। গম্ভীরার অন্তরালে প্রবেশের আগেই নিশ্চয়ই তার সঙ্গে রামানন্দ রায়ের কথা হয়েছিল, স্বরূপ দামোদরের সঙ্গে কথা হয়েছিল, আমি এখানে প্রবেশের অধিকার দেব না, আমি শুধু তোমাদের দুজনকে চাই। অর্থাৎ মহাপ্রভুর ভাবজগতে প্রবেশের অনেক আগের থেকেই তার ভেতরে একটা অনুরণন চলছিল যে আমাকে আস্বাদন করতে হবে রাধা ভাব কি বস্তু, আমাকে আস্বাদন করতে হবে রাধারানীর প্রেমের গভীরতা কতখানি। আমি মানুষের কাছে যদি তুলে ধরতে তা না পারি, আমি যদি মানুষের কাছে তা পৌঁছে দিতে না পারি, মানুষ কোনোদিনই রাধা তত্ত্ব বুঝবে না, রাধা ভাব তো দূরের কথা, কিচ্ছু বুঝতে পারবে না। তারা সাধারণ নারী জ্ঞানে রাধারানীকে দেখবে, রাধাকে দেখবে। এটা মহাপ্রভু চেয়েছিলেন, আর চেয়েছিলেন বলেই সেই ভাবের আস্বাদনের জগতে তিনি প্রবেশ করেছিলেন গম্ভীরা লীলায়। এই লীলাটাই ভক্তগণের কাছে বড় আস্বাদ্য, বড় তৃপ্তিদায়ক, বড় মাধুর্যময়। বিল্বমঙ্গল মহাপ্রভুর আদর্শ মনে রাখবেন। আমরা মহাপ্রভুকে যেমন সামনে আনি, বিল্বমঙ্গলকে সবসময় আনি না, কারণ বিল্বমঙ্গলের কর্ণামৃতের সঙ্গে পরিচয় বৈষ্ণব জগতে খুব কম। সাধারণ মানুষ বিল্বমঙ্গলের নামটা হয়তো শুনেছে সিনেমার দৌলতে, কিন্তু বিল্বমঙ্গলের গ্রন্থ কি বস্তু বা গ্রন্থের আস্বাদন কেমন, এটা সাধারণ মানুষের কাছে কখনোই আস্বাদ্য হয়ে ওঠেনি আজ পর্যন্ত। গ্রন্থটি সংস্কৃত ভাষায় যেহেতু লেখা, গ্রন্থ বলছি বটে, কিন্তু এটা গ্রন্থ নয়। বিল্বমঙ্গল চলতে ফিরতে উঠতে বসতে আপন মনে নিজের কথা বলে গিয়েছেন। কে শুনলো, কে লিখলো, কে বা তাকে বুঝলো, এসব কোনোদিন ফিরেও তাকাননি। এটা আমার দৃঢ় বিশ্বাস। বিল্বমঙ্গল ছিলেন এক অন্য ধরনের সাধক, বাহ্য জগতের সঙ্গে সম্পর্ক শূন্য। মানুষ কিছু বললে কে শুনছে, কজন শুনছে খেয়াল রাখে। বিল্বমঙ্গলের এ জাতীয় কোনো খেয়াল ছিল না। ওই প্রথম শ্লোকে, প্রথম নয় দ্বিতীয় শ্লোকে নিশ্চয়ই সেই পার্শ্ববর্তী মানুষ যারা ঘোরাফেরা করতেন তাকে দেখে যে মানুষটা বড় অদ্ভুত, মানুষটা বড় অদ্ভুত, মানুষটা বড় আশ্চর্যজনক, ওই তারাই হয়তো জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ গো ঠাকুর তুমি কোথায় যাবে? এই যে অসাধারণ তুমি গ্রন্থের যে বর্ণনা দিচ্ছ, চিন্তামণির জয়তী সমগিরির গুরুর মেয়ে, শিক্ষা গুরুশ্চ ভগবান শিকিপিঞ্চ মৌলি,
যৎপাদ কল্পতরু পল্লব শেখরেষু লীলা স্বয়ম্বর রসং লভতে জয়শ্রী। এই বলে যে তুমি তোমার মুখবন্ধ রাখলে, মানে কথা বললে আমাদের সঙ্গে। আমরাই জিজ্ঞাসা করেছিলাম তোমার গুরু কে? এইরকম পাগল পাড়া হয়ে সর্বদা যে তোমার ঘুরে বেড়ানো, তোমার গুরুপাঠ কোথায়? শ্রী গুরুদেব কে? বিল্বমঙ্গল নিশ্চয়ই সেই প্রশ্নের উত্তরে প্রথম শ্লোকটি বলেছিলেন কর্ণামৃতের, আমার গুরু চিন্তামণি। আমার গুরু একটি নারী, যে নারী আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়ে আমাকে এই রাস্তায় এনে দিয়েছে। আমার দীক্ষাগুরু সমগিরি, তিনি এক আশ্চর্য পুরুষ। তাকে অনুভব আমি যতটুকু করেছি তাতে বুঝেছি তিনি আমার অন্তরে কৃষ্ণ ভক্তির বীজ বপন করে দিয়েছিলেন, ভাবনার জগতে আমাকে ঠেলে দিয়েছিলেন। আর সবচেয়ে বড় গুরু হলেন আমার অন্তরের শিক্ষাগুরু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, যার চরণে রাধারানী এসে দাঁড়িয়ে আপনি আপনি স্বয়ংবৃতা হয়েছেন। এই হলো বিল্বমঙ্গলের গ্রন্থের প্রথম শ্লোক। নিশ্চয়ই তারপরে পথ চলতি সাধকেরা জিজ্ঞাসা করেছেন, তুমি যাবে কোথায় গো? তোমার গন্তব্য কোথায়? এক দেখতে পাচ্ছি তুমি অন্ধ, চোখে দেখতে পাও না, হাতড়িয়ে হাতড়িয়ে চলো। এমত অবস্থায় তোমার গন্তব্যস্থলটা কোথায়? কোথায় যেতে চাও? আর যাকে পেতে চাও তিনিই বা কেমন? হয়তো এরকম প্রশ্ন এসেছিল চারপাশ থেকে, যাদের বিল্বমঙ্গল কোনোদিনই চিনতেন না, যারা পথে চলতে চলতে তার সঙ্গে পরিচিত হয়েছিলেন। তাকে দেখে তাদের হৃদয়ে অনুকম্পা জেগেছিল, তাই কখনো একটু খাদ্য, কখনো একটু জল এনে তার মুখে দিতেন, ধরতেন। বিল্বমঙ্গল কখনো খেতেন, কখনো খেতেন না, কখনো তৃষ্ণার্ত হয়ে ঢক ঢক করে জল খেয়ে নিতেন। তারপরেই সব চুপচাপ, সারা বনভূমিতে শুধু পাখির কাকলি আর গভীর জঙ্গলের একটা নিস্তব্ধতা। ভাবা যাবে না এই জায়গাগুলো। পথ চলতি মানুষেরা অথবা তার অনুসন্ধানে যারা ঘুরতেন ফিরতেন, যারা এই লোকটাকে বুঝতে পেরেছিলেন, লোকটা বড় অদ্ভুত, মানুষটা বড় অদ্ভুত, তাকে জিজ্ঞাসা করেছিলেন তুমি যাচ্ছ কোথায়, কী বস্তুর সন্ধানে বা কার সন্ধানে? তার উত্তরেই বিল্বমঙ্গল দ্বিতীয় শ্লোকে বলেছিলেন, আমি যাচ্ছি বৃন্দাবনে রাধা গোবিন্দের রাসলীলা আস্বাদন করতে। আমার চোখের সামনে সেই রাসলীলা ভাসছে, আমি একটা বস্তুর সন্ধানে যাচ্ছি। এইভাবেই কিন্তু গ্রন্থ এগিয়েছেন। এই যে বিচ্ছিন্ন শ্লোকগুলো, কারুর সঙ্গে কারুর কোনো সম্বন্ধ নেই, কারুর সঙ্গে কারুর কোনো মিল নেই, কারুর সঙ্গে কারুর কোনো রকমের কোনো যোগাযোগ আপনি তৈরি করতে পারবেন না। কিন্তু কবিরাজ গোস্বামীপাদ একটু সাজিয়ে গুজিয়ে শ্লোকগুলোর একটু মিলন ঘটাবার চেষ্টা করেছেন, একটা মেলবন্ধন খুঁজবার চেষ্টা করেছেন। কখনো ভাবদশায়, বাহ্য দশায়, কখনো অন্তর্দশায়, কখনো বা সাধারণ অবস্থায় বিল্বমঙ্গল কিভাবে কি বলেছেন তার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু এটাই যে শেষ কথা তা কিন্তু বলা যাবে না। কবিরাজ গোস্বামীপাদ আমাদের মতন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন বিল্বমঙ্গলকে। এই ভাবনার জগতের অসাধারণ পথিককে তিনি আমাদের সঙ্গে পরিচিত করেছেন। এটাই তার বিরাট কাজ, এটাই তার বিরাট বিরাট অবদান, বিরাট অবদান। কবিরাজ গোস্বামীপাদের টিকা নিয়ে আমি আপনাদের কাছে আলোচনায় যাইনি, কিন্তু একবারের জন্য যাইনি। তার কারণ তাতে আমার আলোচনাটা ভারাক্রান্ত হবে, আলোচনাটা দুর্বোধ্য হয়ে যাবে, আলোচনাটা অত্যন্ত সাধারণ মানুষের নয়, বা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে, একদম চলে যাবে। আমি চাই সাধারণ মানুষ বিল্বমঙ্গলকে নিয়ে একটু ভাবনার জগতে ঢুকুক। মহাপ্রভু এসেছিলেন আমাদের মাঝখানে এই ভাবনার জগৎটাকে তুলে ধরবার জন্য। এই গ্রন্থখানা শ্রীমন মহাপ্রভুরও একটা আদর্শ গ্রন্থ ছিল। তিনিও যখন নীলাচলের গম্ভীরায় ঢুকছেন, বিশ্বাস করুন আমার অনুভব হয়, আমি অনুভব করতে পারি, আমার অনুমানও হয় যে মহাপ্রভু নিজেও এই গ্রন্থের লেখককে মনে মনে প্রণাম করেছেন, তুমি আমার একটু কৃপা করো, তুমি আমার একটু কৃপা করো বিল্বমঙ্গল। আমি দূর অতীতের সেই অসাধারণ সাধকের কাছে আমি করপুট জুড়ে মাথা দুটো হাত জোর করে আমি তার চরণে প্রণত হই। এটা তার সাধক রূপে অবশ্যই কর্তব্য, কারণ তিনি বিল্বমঙ্গলকে
অনুসরণ করবার চেষ্টা করেছেন গম্ভীরা লীলায়। মহাপ্রভুর গম্ভীরা লীলা একটা জায়গায় থেকে, একটা ছোট্ট ঘরের মধ্যে থেকে, অন্ধকারের মধ্যে থেকে। আর বিল্বমঙ্গলের এই আস্বাদন কিন্তু বিচরণ করতে করতে, স্থান থেকে স্থানান্তরে চলতে চলতে অনুভব। তার সমস্ত বনরাজি বৃন্দাবনময়, তার সমস্ত চলার পথ বৃন্দাবনের তৃণাচ্ছাদিত ভূমি, তার নদী নালা যা সামনে পাচ্ছেন সবগুলোকেই মনে হচ্ছে শ্রী যমুনা, মনে হচ্ছে যমুনার সেই নীল জল। গোবিন্দ এখানেই স্নান করেন, এখানেই খেলা করেন সখাদের সঙ্গে, এখানেই ব্রজদেবীগণ জল নিতে আসেন, ঘট ভরে জল নিয়ে যান মাথায় করে। এগুলো সব বিল্বমঙ্গলের, চলমান বিল্বমঙ্গলের অনুভব। তাহলে এইবার দেখুন, মহাপ্রভুর এখানে যমুনা ভাবারও কোনো নদী নেই, গম্ভীরায় কিচ্ছু নেই। তিনি শুধু ভাবনাটুকু বিল্বমঙ্গলের কাছ থেকে নিয়েছিলেন। আর এই ভাবনার জগতে নিজে প্রবেশ করবার আগে বিল্বমঙ্গলকে বারবার স্মরণ করেছেন, বারবার প্রণাম করেছেন। কবিরাজ গোস্বামীপাদ নিশ্চয়ই এটা ভেবেছেন, তাই বিল্বমঙ্গলের গ্রন্থের উদ্ধৃতি দিয়েছেন মহাপ্রভুর গম্ভীরা লীলা বর্ণনার সময়। হে দেব, হে দ্বৈত, হে জগদেক বন্ধ, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু, হে নাথ, হে রমণ, হে নয়নাভিরাম, হা হা কদানু ভবিতাসী পদং দৃশন্মে। তোমাকে আমি দেখতে পাবো কবে, দেখব কবে, আমি তো তোমায় পাচ্ছি না। রাধারানীর ভাবনাকে আশ্রয় করে, ওই ভাবকে নিজের অন্তরে পেয়ে বিল্বমঙ্গল বড্ড কাতর, বড্ড কাতর, বড্ড কাতর। এই কাতরতা ফুটে উঠেছে তাঁর এই শ্লোকে। আমি এগুলো বলেছি, এগুলো এসে গেছে আমাদের আলোচনায়, এই শ্লোকও এসে গেছে। প্রত্যেকটা সম্বোধনের এক একটা তাৎপর্য আছে। হে দেব, হে দ্বৈত, দ্বৈত মানে প্রিয়, দেব মানে দ্যুতিশীল, উজ্জ্বল, 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 উজ্জ্বলতম। হে জগদেক বন্ধ, সমস্ত জগতের তুমি বান্ধব, সকলের তুমি বন্ধু, যার যা দরকার তুমি তার সেই তৃষ্ণা মিটিয়ে দাও। হে কৃষ্ণ, তুমি সর্বাকর্ষক তত্ত্ব, তাই তো ছুটে এসেছি সব ছেড়ে তোমার কাছে, তোমার আকর্ষণে। হে চপল, কিন্তু তোমার চঞ্চলতার শেষ নেই, এত চঞ্চল, শুধু নয়নে চঞ্চল নয়, শুধু চরণে চঞ্চল নয়, সর্ববিষয়ে তুমি চঞ্চল, এই আছো এই নেই, এই আছো এই নেই, পাগল হয়ে যাই আমরা। হে করুণৈক সিন্ধু, তুমি করুণার সিন্ধু, তাই তো আমরা সাহস করে তোমাকে খুঁজে বেড়াই যে একদিন তোমার করুণা হবেই। হে নাথ, তুমি সকলের নাথ, আমরা একেবারে হতভাগিনী, আমাদেরও তুমি নাথ। হে রমণ, তুমি আনন্দদাতা, আনন্দ কোথায় আছে জগতে? না না না, সংসারের সব কিছু একবারে বিষাক্ত, বিষবৎ পরিত্যজ্য, কিন্তু আনন্দ আছে একমাত্র তোমার মধ্যে, তোমার স্মরণে, তোমার মননে, তোমার চিন্তনে, তোমার ভাবনায়, তোমার দৃষ্টিতে, তোমার অসাধারণ উপস্থিতিতে আনন্দ আছে। হে রমণ, হে নয়নাভিরাম, আমাদের দুটি নয়ন তৃষ্ণার্ত হয়ে থাকে সর্বদা। বিল্বমঙ্গলের বক্তব্যেও প্রকাশ পাচ্ছে, আমরা বা আমি তাকে দেখতে চাই, দরিদৃশ্যে বারবার দেখতে চাই, একবার নয়। একবার দেখলে তো তৃষ্ণা মিটে যাবে? না না, মেটে না, মেটে না, মেটে না, মেটে নাই, মিটিল না, এটাই হলো সবচেয়ে বড় কথা। মেটেনি, মিটবেও না, কোনোদিন মিটবে না। কাজে হে নাথ, হে রমণ, হে নয়নাভিরাম, হা হা কদানুভবিতাসী পদং দৃশন্মে। তোমাকে কবে পাবো, কবে দেখব, কবে আস্বাদন করব? বিল্বমঙ্গলের হাহাকার আমরা আলোচনা করে এসেছি, সেই হাহাকার চলছেন গ্রন্থ জুড়ে সর্বত্র। এইভাবেই গ্রন্থের আস্বাদনটা নিতে হবে। আমরা যারা পড়ে আছি অন্ধকার জগতে, বিষয় বিষের মধ্যে, বিষয় তৃষ্ণার মধ্যে, বিষয় ভাবনার মধ্যে, আমাদের মধ্যে এই তৃষ্ণা জাগাটা খুব কঠিন, খুব কঠিন। আমরা ভাবতেই পারবো না, আমরা ভাবতেই পারবো না, কিছুতেই ভাবতে পারবো না যে কি হতে পারে, কি হতে পারে এই জগতের অবস্থা। এই জগতে যিনি ডুববেন, এই জগতে যিনি থাকবেন, এই জগৎ নিয়ে যার কারবার, তিনি কোথায় গিয়ে পৌঁছবেন এটা আমাদের ধারণায় নেই। আমরা বিষয় নিয়ে কাটাই তো কাল,
এই অর্থ, এই বিত্ত, এই সংসার, এই সন্তানাদি, এই স্ত্রী পুত্র পরিবার, এই নিয়ে তো আমরা কাল কাটাই, সময় কাটাই। তা সেখানে এই অসাধারণ বিষয়ের আস্বাদন আমাদের কোথায়? আমরা তো এই বিষয়কে চিনি না। তাই বিল্বমঙ্গলের গ্রন্থের আলোচনা বা বিল্বমঙ্গলের গ্রন্থের অনুভব সকলের জন্য নয়। আমি বারবার বলেছি, আমার উপর রাগ করবেন না কেউ, আমার উপর কেউ ক্ষুব্ধ হবেন না। সকলের জন্য এটা নয়, সকলের জন্য এই আস্বাদন নয়। এই আস্বাদন পেতে গেলে মানুষকে ডুবে যেতে হবে বিল্বমঙ্গলের ভাবনায়, নিজেকে ভাবতে হবে বিল্বমঙ্গল বলে, তবে যদি কিছু আস্বাদন পান নিজেকে অনুভব করতে হবে। ঠিক মহাপ্রভু এইভাবেই অনুভব করেছিলেন, নিজেকে বিল্বমঙ্গল বলে চিন্তা করেছিলেন। কবিরাজ গোস্বামীপাদ কোথাও লেখেননি, কিন্তু তিনি যে উদ্ধৃতি দিয়েছেন তাতেই তো বোঝা যায় পরিষ্কার যে বিল্বমঙ্গলের গ্রন্থের উদ্ধৃতি কবিরাজ গোস্বামীপাদ দেবেন কেন? অমূন্যধন্যানি দিনান্তরানি হরে তদালোকমনন্তরেণ অনাথ বন্ধ করুণৈক সিন্ধু হা হন্ত কথম নয়ামি। বলো বলো প্রিয়তম, আমি কেমন করে দিনগুলো কাটাই, কেমন করে রাতগুলো কাটাই, কেমন করে এই ব্যর্থ কাল আমি সার্থক করে তুলি, বলো তো তুমি, বলে দাও আমাকে তুমি। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা, যে এই গ্রন্থটা গ্রন্থের আলোচনা বা গ্রন্থের আস্বাদন, এটা কিন্তু সকলে ঠিক ধরতে পারবেন না। যদি চেষ্টা করেন কেউ নিশ্চয়ই পারবেন ধরতে, এটা আমার দৃঢ় অনুভব। কিন্তু চেষ্টা তো থাকা চাই একটু আমাদের। সেই চেষ্টা আমাদের কোথায়? সেই চেষ্টা আমাদের আমরা কে কতটুকু করি? আমাদের তো দিন কাটে বিষয় চিন্তায়, রাত কাটে বিষয় চিন্তায়, স্বপ্ন দেখি বিষয় নিয়ে, জেগে উঠি যখন তখনও বিষয় চারপাশে, তখনও বিষয়ের তৃষ্ণা নিয়ে আবার জেগে উঠলাম। তাহলে দিন শেষ হচ্ছে বিষয় নিয়ে, দিন শুরু হচ্ছে বিষয় নিয়ে। আমরা বিষয়াতীত বৃন্দাবনের বিষয়াতীত শ্রী গোবিন্দের আস্বাদনটা পাবো কেমন করে বলুন দেখিনি একটুখানি, আমার একটু বুঝিয়ে দিন বিষয়টা। তাই বিল্বমঙ্গলের আস্বাদন পেতে গেলে আমাদেরও একটু ভাবতে হবে, নিজেদের সেই ভূমিকায় নিয়ে যেতে হবে। আমরা যেন বিল্বমঙ্গল, আমরা হাহাকার করছি গোবিন্দের জন্য। হাহাকার হয়তো ভেতরে নেই, কিন্তু হাহাকারের চিন্তাটা করতে হবে। আমাদের ভেতরে একটা হাহাকার, সব আছে কিন্তু একটা বস্তু নেই, সব পেয়েছি একটা বস্তুর অভাবে সব শূন্য লাগছে। জীবনটা যেমন আমাদের জীবনের সায়াহ্নবেলায় ব্যর্থ মনে হয়, কি করলাম সারা জীবন, শুধু রোমন্থন করে গেলাম বিষয়ের, এটা আমাদের মনে হয়। আমি বহু মানুষের এই আক্ষেপ পেয়েছি, সারা জীবনে কি পেলাম? উত্তর জিরো, কিচ্ছু পাইনি। বলে কেন? এত বড় সংসার পাতলেন, এত সন্তান সন্ততির জন্ম দিলেন, এত নাতিপুতি হলো, ঘর ভরার সংসার, আর আপনি বলছেন কিছু পাইনি, কিছু পাওয়ার সম্ভাবনা আসেনি। কি করে হয় এটা? হবে হবে হবে, আপনারাই বুঝবেন, আপনারাই টের পাবেন একদিন, যেদিন জীবনের গোনাদিন ফুরিয়ে আসবে, যেদিন সংসার ডাঁটা চচ্চড়ি ছিবড়ের মতন আপনাকে পরিহার করে চলবে। না না, ও ঘরে বুড়োটা শুয়ে আছে, ও ঘরে যাবো না, গেলে আর ছাড়বে না, হাতটা ধরে বলবে বস, একটু কাছে বস। আর ভাল লাগে না, জানো, ভাল লাগে না আমার ওই বুড়োর সঙ্গে কথা বলতে, কিংবা ওই বুড়ির সঙ্গে কথা বলতে। তার মানে আপনি একদম পরিষ্কার ভাষায় ডাঁটা চচ্চড়ি ছিবড়ে হয়ে গিয়েছেন সংসারের কাছে, আপনার প্রয়োজন ফুরিয়ে গেছে। হয়নি আপনাদের? বোঝেন না ব্যাপারটা? আপনাদের সংসারে এরকম ডাঁটা চচ্চড়ি ছিবড়ের মতন কেউ কি নেই? না, মানুষটা মরলে ভালো হয়, চলে গেলে ভালো হয়, কিন্তু পারা যাচ্ছে না। যতক্ষণ শ্বাস, যতক্ষণ তার নিঃশ্বাস বায়ু প্রশ্বাস বায়ু আসা যাওয়া করছে, ততক্ষণ তো তাকে দেখভাল করতেই হবে। কিন্তু মনে মনে চান না সে বেঁচে থাকুক। এটাই জীবনে একদিন অনুভব হবে প্রত্যেকের, প্রত্যেকের আমাদের অনুভব হবে। ভাবুন সেই দিনটা কেমন, ভাবুন সেই মুহূর্তগুলো কেমন। সেদিনও বর্ষা আসবে, শরৎ আসবে, ঝিমঝিম করে বৃষ্টি পড়বে, বাতাস বইবে, ঠান্ডা বাতাস, আপনি একা শয্যায়, পাশে কেউ নেই। শরৎ আসবে, দুর্গাপূজার বাজনা বাজবে, কাঠি পড়বে ঢাকে, আপনি কিন্তু আর বাড়ির থেকে বেরোতে পারছেন না, মায়ের মুখখানা দেখবার ক্ষমতা নেই। আপনাকে নাতিপুতি এসে কোথাও কাছাকাছি ছবি তুলে এনে বলবে, দাদু এই দেখো আমাদের পাড়ার পুজোর, দেখো এই দেখো আরতি হচ্ছে। আপনার চোখে আর দৃষ্টিশক্তি নেই,
চশমা দিয়েও দেখতে পাচ্ছেন না। কেমন লাগবে সেই দিনগুলো? এ তো আমাদের প্রত্যেকের জীবনে আসবে। কিন্তু তাই সময় থাকতে থাকতে, কাল থাকতে থাকতে, যোগ্যতা থাকতে থাকতে আসুন না একবার ভাবনায় ডোবা যাক, ভাবনার জগতে একটু ঢোকা যাক। যে ভাবনার জগৎটা চিরকালীন সত্য, যে ভাবনার ভূমি বড় মধুর, বড় মধুর, বড় মধুর। সেই মধুর ভূমিতে একটু প্রবেশাধিকার যদি পেয়ে যান তাহলে তো জীবন সার্থক হয়ে গেল। তাই বিল্বমঙ্গলকে আমাদের দরকার, বিল্বমঙ্গলের ভাবনা আমাদের প্রয়োজন। এই ভাবনার জগৎটাকে চেনা আমাদের প্রয়োজন, বোঝা আমাদের প্রয়োজন, উপলব্ধি আমাদের প্রয়োজন। বুঝতে পারছেন? আমি গতকাল আপনাদের কাছে দিতে পারিনি, আগেই বলেছি যে শ্লোকে এসেছিলাম, বহল চিকুরো ভাড়ো বদ্ধ পিঞ্ছা বতংসম, এগুলো হয়ে গেছে। চপল চপল নেত্রং চারু বিম্বাধরষ্টম মধুর মৃদুল হাসং মন্দর দারো নীলম মৃগয়তী নয়নং মে মুগ্ধ বেশং মুরারে। আমার নয়ন মুরারে মুগ্ধ বেশং মৃগয়তী। আমার দুটি নয়ন এক বচনে প্রয়োগ হলো কি করে? আমি বলেও এসেছি আগে আপনাদের কাছে, এ নয়ন বাহ্যিক নয়ন নয়, বাহিরের নয়ন নয়, এ নয়ন ভেতরের নয়ন। এখানে এক বচনই প্রয়োগ করা হতে পারে। তাই মৃগয়তী নয়নং মে নয়নং মৃগয়তী, আমার নয়ন খুঁজে বেড়াচ্ছে মুরারে মুগ্ধ বেশং, মুরারির মুগ্ধ বেশং, মুগ্ধ বেশ। মুরারি শব্দটার প্রয়োগ কেন করলেন? মূর নামক দৈত্যের যিনি ঘাতক তিনি মুরারি। এও যেমন সত্য তেমনি মুরারি রূপে আমার ভেতরে যে পাশবিক বৃত্তিটা আছে সেই বৃত্তিটা যদি ধ্বংস না হয়, যে দানবীয় বৃত্তিটা আছে সেই বৃত্তিটা যদি ধ্বংস না হয়, যে রাক্ষসী বৃত্তিটা আছে সেই বৃত্তিটা যদি ধ্বংস না হয়, আমি তো তার মুগ্ধ বেশ উপলব্ধি করতে পারবো না। তাই যিনি আমার ভেতরের দানবীয় পাশবিক বৃত্তিকে নষ্ট করে দিয়ে তার মধুর রূপ নিয়ে দাঁড়াবেন, তাকে আমায় মুগ্ধবেশী সেই অসাধারণ কিশোর বালককে আমায় তো দেখতেই ইচ্ছে জাগবে। এটাই তো স্বাভাবিক, কারণ আমার তো তৃষ্ণা জাগতিক যা ছিল সব তিনি কেড়ে নিয়েছেন। আমার জগতের তৃষ্ণা আর কিছু নেই। এইবার তাঁর কৃপায় আমার অন্তরে জেগেছে বিল্বমঙ্গলের ভাবনার মতন জেগেছে একটু কৃষ্ণ দর্শনের, গোবিন্দ দর্শনের লালসা। এ লালসা চারটিখানি ব্যাপার নয়, এ লালসা সহজে পাওয়া যায় না, এ লালসা মানুষের জীবনে আসে না, জন্ম জন্মান্তরেও আসে না। কিন্তু বিল্বমঙ্গলের ভাবনায় যিনি ভাবিত হবেন, এই লালসা যাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে, তিনি অসাধারণ অসাধারণ অসাধারণ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই বিল্বমঙ্গলের ভাষাকে অনুভব করুন। মধুর মৃদুল হাসং মন্দর দারো নীলম, অসাধারণ নীল বিগ্রহ, শৃঙ্গার রসের বিগ্রহ, যার মুখে মধুর এবং মৃদু হাসি, সেই মুরারির মুগ্ধ বেশ, সেই মুরারির মুগ্ধ দৃষ্টি, সেই মুরারির শ্রীমুখের অসাধারণ হাসি আমাকে পাগল করে দিচ্ছে। আমার দুটো চোখ এক হয়ে গেছে, একাকার হয়ে গেছে, হৃদয়ের দৃষ্টি একটাই। তাই এক বচনে প্রয়োগ, আমার নয়ন শুধু তাকে পেতে চাইছে, দেখতে চাইছে। পারবেন এই জায়গাটায় অনুভব করতে? একটু চেষ্টা করুন না কেন? দরজা বন্ধ করে দিয়ে ঘরের একটু কাঁদুন না কেন? একটু কাঁদবার চেষ্টা করতে পারেন না? হে বিল্বমঙ্গল, হে দূর অতীতের কবি, হে দূর অতীতের সাধক, আমার চোখে একটু তোমার মতন জল দাও, একটু অশ্রু দাও আমার চোখে। আমার চোখে যেন জল আসে তোমার কথা ভাবতে ভাবতে, তোমার কথা চিন্তা করতে করতে, তোমার কথার অনুরণন করতে করতে, উচ্চারণ করতে করতে আমি যেন কাঁদতে পারি, আমি যেন কাঁদতে পারি, আমি যেন কাঁদতে পারি। বুঝতে পারছেন জায়গাটা? এই হলো ভাবজগৎ। মহাপ্রভু এই ভাবজগতে ঢুকেছিলেন বিল্বমঙ্গলকে আশ্রয় করে, কোথাও বলা নেই। অনেকে বলবেন মহাপ্রভু ভগবান না, কিন্তু ভুলে যাবেন মহাপ্রভু ভগবান হলেও তিনি মানুষই লীলায় নেমেছিলেন, মানুষই লীলায় এসেছিলেন। অথবা একটা মানুষ যেমন চেষ্টা করে ধীরে ধীরে সাধন জগতে প্রবেশের, মহাপ্রভুও চেষ্টা করেছিলেন ধীরে ধীরে গম্ভীরা লীলায় প্রবেশের। এটা তার চেষ্টা, প্রয়াস। কারণ তিনি চেয়েছিলেন আমার জীবনে লোভিয়া জীবন জাগরে সকল দেশ, সেই কবির ভাষায়
আমার জীবনটাকে একবার অনুভব করো, আমার জীবনটাকে একবার আস্বাদন করো। এইবার জেগে ওঠো ভাবনার জগতে, বাস্তবের ভূমিতে নয়, রুক্ষ ভূমিতে নয়, বাস্তবের মিথ্যা ভূমিতে নয়। সত্য একটা জগৎ আছে, এই মিথ্যা জগতের আড়ালে সেই জগৎটা ভাবের জগৎ, প্রেমের জগৎ, রসের জগৎ। সেই জগৎটায় জেগে ওঠা দরকার। আমি তাই কবির কবিতাটাকে এই জায়গায় এসে প্রয়োগ করতে চাই। আমার জীবনে লোভিয়া জীবন, জাগরে সকল দেশ। এখানে বক্তব্য হচ্ছে দেশ জাগুক না, এটা কবি অন্য অর্থে ব্যবহার করেছেন। আমি বলতে চাইছি সমস্ত মানুষ জেগে উঠুক, যে যেখানে আছে সে বিল্বমঙ্গলের ভাবনায় জাগ্রত হোক। কাঁদুক কাঁদুক কাঁদুক, বৃন্দাবন চন্দ্রের জন্য কাঁদুক, বৃন্দাবন চন্দ্রের জন্য চোখের জল ফেলুক, গোবিন্দের জন্য চোখের জল ফেলুক। এটা তিনি চেয়েছেন, মহাপ্রভু চেয়েছেন। আর চেয়েছেন বলেই যে গ্রন্থ কোনোদিন আমাদের পাওয়ার কথা ছিল না, আমাদের হস্তগত হওয়ার কথা ছিল না, সেই গ্রন্থ আমাদের হস্তগত হয়ে গেছে। তাই তো আপনাদের সামনে এই গ্রন্থ নিয়ে বসতে পেরেছি। বহল বহল জলদচ্ছায়া চৌরং, গতকালও বলেছি, গতকাল নয় তার আগের দিনও বলেছি। বিলাস ও ভরালসং মদশিখী শিখা নীলোত্তংসং মনজ্ঞ মুখাম্বুজং কমপি কমলাপাঙ্গ উদগ্র প্রসঙ্গ জড়ং জগন মধুরিম পরিপাকদ্রেকং বয়ং বিগয়ামহে। আর এখানে মেয়ে নেই, মেয়ে নয়নং নয়, বয়ং। আমরা সবাই বিল্বমঙ্গল কাঁদতে কাঁদতে ভাবনায় ডুবেছেন। ভাবনায় ডুবে যখন জেগেছেন তখন দেখছেন তিনি হারিয়ে গিয়েছেন। তার সেই বেশবাস কিচ্ছু নেই, সেই ছেঁড়া কাপড়, দেহের সাজসজ্জা বলে কিছু নেই, সারা দেহটা রুক্ষ ধুলায় ধূসরিত, সব কোথায় হারিয়ে গিয়েছে। তিনি একটা সুন্দরী কিশোরী, চমৎকার পরনে ঘাগড়া, বৃন্দাবনোচিত। সমস্ত ব্রজদেবীগণের সঙ্গে তাকিয়ে তাকিয়ে দেখছেন নিজেকে। ওমা, একই বেশ, একই বক্ষে কাঁচলি, দুটি স্তনকে আড়াল করার জন্য, একই ওপরে ওড়না, মাথা দিয়ে একদম নেমে এসেছে মাথায় ঘোমটার মতো হয়ে, একই হাতের চুড়ি, একই হাতের কাঁকন, একই বালা, সব এক, চরণের নুপুরও এক। তখন একবারে মিশে গিয়েছেন ব্রজদেবীগণের সঙ্গে। মিশে গিয়ে তখন প্রার্থনা করছেন, অসাধারণ মাধুর্যের পরিপাক শ্রী গোবিন্দ বিগ্রহ, অসাধারণ মাধুর্যের পরিপাক শ্রী গোবিন্দের অসাধারণ লীলা, অসাধারণই লীলা, অসাধারণ মাধুর্যের পরিপাক শ্রী গোবিন্দের ব্রজদেবীগণের সঙ্গে অসাধারণ মিলনে সেই আস্বাদন তার ভেতরে জেগেছে। নিজেকে একবার ভাবছেন সকলের মধ্যে, আর একবার আলাদা করে ভাবছেন, ভেবেই দেখছেন এটাই তো আস্বাদ্য। একটু নিজেকে ফারাকে দেখা, ফারাকে দাঁড় করিয়ে, একটু দূরত্বে দাঁড় করিয়ে এইবার যখন ওই বৃন্দাবন লীলার দিকে তাকাচ্ছেন স্মরণের মধ্যে, তখন বিল্বমঙ্গল, বাস্তবের বিল্বমঙ্গল হারিয়ে গিয়েছেন, ভাবের বিল্বমঙ্গল জেগে উঠেছেন। ভাবের বিল্বমঙ্গল সুন্দর তাকাচ্ছেন, একবারে নাকে নথ, চোখে কাজল, কপালে টিপ, মাথার উপরে ওড়না, অধরে লালিমা রং লাগিয়েছেন, কি সুন্দর রং। নিজের অধর নিজের কাছেই মনে হচ্ছে বড় আশ্চর্যজনক। আর সেই অবস্থায় বিল্বমঙ্গল প্রার্থনা করছেন, মধুরিম পরিপাকদ্রেকং বয়ং মৃগয়ামহে। ওই গোবিন্দকে দর্শন করে মনে হচ্ছে মাধুর্যের চরম একটা পরিপাক, মাধুর্য মাধুর্য মাধুর্য, মধুরতা মধুরতা মধুরতা। সেই বল্লভাচার্যের মধুরাষ্টক মনে পড়ে, অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হসিতং মধুরং বলিতং মধুরং চলিতং মধুরং মধুরাধিপতে রকিরং মধুরং গুঞ্জা মধুরা মালা মধুরা যমুনা মধুরা বীচি মধুরা নৃত্যং মধুরং সক্ষং মধুরং মধুরাধিপতে রকিলং মধুরং। যাদের বাড়িতে গ্রন্থ আছেন, ওই স্তব কুসুমাঞ্জলি মধুরাষ্টকটা বার করবেন, অসাধারণ একটা অষ্টক। সমস্ত মাধুর্যের মধ্যে যদি হারিয়ে যান তখন কেমন মনে হবে সেই মাধুর্যের জগৎটাকে, সব মধুর, সব মধুর। এবং তখনই বুঝতে পারবেন মধুরিম্ন পরিপাকোদ্রেকং, মধুরিমার পরিপাকের উদ্রেক ঘটায় যে মূর্তি, যে রূপ, যে দর্শন, সেই আমার গোবিন্দ। মাধুর্যের পরিপাক, চরম মাধুর্যের আস্বাদন, ওই সব মধুর, বুঝতে পারছেন, সব মধুর। যমুনা মধুরা, মালা মধুরা,
সব বিচি মধুরা, সব মধুর, যমুনা মধুর, যমুনার ঢেউগুলো মধুর, সব মধুর, জগৎটাই মধুময়। তখন বৈদিক ঋষির মন্ত্রটা মনে পড়বে, মধু বাতারিতায়তে মধুক সরন্তি সিন্ধব মাধ্যীর্ণ সন্তোষত মধুনক্ত মুতোষস মধুমৎ পার্থিবং রজ মধুদ্দৌরস্তুন পিতা মধুমান্য বনস্পতি মধুমা অস্তু সূর্য মাধ্যীর্গাব ভবন্তুন। আমাদের ভারতবর্ষের দূর অতীতের দূর 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 অতীতের বৈদিক ঋষিগণ একদিন এই জগৎটাকে মধুময় দর্শন করেছিলেন। এটাকে বলাই হয় শাস্ত্রে মধুমন্ত্র, মধুর স্মরণ। শ্রাদ্ধ বাসরেও এই মন্ত্র উচ্চারণ করতে হয় পিতৃগণকে, এই সমস্ত কিছু কব্যবস্তু দেওয়ার পর যেন তোমাদের কাছে সব মধুময় ঠেকে। মধু আতারিতায়তে মধুক সরন্তি সিন্ধব মাধ্যীর্ণ সন্তোষস মধুনক্ত মুতোষস মাধ্যীর্ণ সন্তগাগর মধুনক্ত মুতোষস মধুদ্দৌরস্তুন পিতা মধুমান্য বনস্পতি মধুমা অস্তু সূর্য মাধ্যীর্গাব ভবন্তুন। সব যেন মধুময় লাগে। হয়তো আমার উচ্চারণে একটু ভুল হতে পারে, বহুদিন আগে পড়া তো, একটু দেখে নেবেন সবাই শাস্ত্রের দিকে তাকিয়ে। আমি সকলকেই বলছি, আমিও মানুষ, কিন্তু আমি কিন্তু বিরাট পণ্ডিত নই, কিচ্ছু নয়, আমি সাধারণ মানুষ। শিক্ষক ছিলাম, বহুবার বলেছি, শিক্ষকতা করেছি, ছাত্র পড়িয়েছি। এখন জীবনের শেষে এসে মানে যাকে বলা যায় একেবারে জীবনের শেষ ধাপে এসে অনুভব জাগছে অন্তরে, আহা বিল্বমঙ্গলকে যদি একটু আস্বাদন করে মানুষের কাছে বিতরণ করা যায়। তাই আমার এই গ্রন্থের আলোচনায় প্রবেশ, অন্য কোনো কারণে নয়। আমার যেন মনে হয়েছে আজকের প্রযুক্তিবিদ্যা, আজকের প্রযুক্তি জ্ঞান মানুষ যদি পায়, প্রযুক্তি জ্ঞানের মাধ্যমে, প্রযুক্তিবিদ্যার মাধ্যমে মানুষ যদি বিল্বমঙ্গলের আস্বাদন পায়, তাতে সমাজ একটু উপকৃত হবে, মানুষ একটু উপকৃত হবে, মানুষ একটু আস্বাদন করে বাঁচবে। এই সংসারের বিষাক্ত আবহাওয়াকে আস্বাদন নয়, সংসারের বিষাক্ত পরিবেশকে আস্বাদন নয়, মধুর আস্বাদন, মাধুর্যের আস্বাদন। মধুরিম্ন পরিপাকোদ্রেকম, যিনি মাধুর্যের পরিপাকের উদ্রেক ঘটিয়ে দেন সাধকের মধ্যে, তিনি স্বয়ং গোবিন্দ, স্বয়ং বৃন্দাবন চন্দ্র, স্বয়ং বিল্বমঙ্গলের প্রাণের দেবতা, প্রাণের ঈশ্বর। বুঝতে পারছেন ব্যাপারটা? এই হচ্ছেন বিল্বমঙ্গল, এই হচ্ছে বিল্বমঙ্গলের আস্বাদন। পরামৃশ্যং দূরে, সব আমাদের আলোচিত গ্রন্থ, আলোচিত শ্লোক। পরামৃশ্যং দূরে পতিপতি মুনিনাং ব্রজবধূ দৃশা দৃশ্যং শস্য ত্রিভুবন মনোহারি বদন। কি সুন্দর, কি চমৎকার! মুনিরা চেষ্টা করেছেন এই সুন্দর বস্তুকে ভাষা দিয়ে প্রকাশ করতে, না পারেননি। দৃশাদৃশ্য ব্রজবধূর দৃশাদৃশ্য, ব্রজবধূগণের দৃষ্টিতে যিনি ধরা পড়েছেন, তাকে ফুটিয়ে তোলার ক্ষমতা কি জগতের মুনিগণের আছে? তাকেও তো ব্রজবধূ সাজতে হবে, নইলে সে কি করে বর্ণনা করবে? তাই ভাবজগতে বলা হয়, বৈষ্ণব জগতে বলা হয়, তুমি নিজে কিশোরী ভাবনায় ডুব দাও। কিশোরী শয়ন, কিশোরী ভূষণ, সব কিশোরী রূপে ভাবার চেষ্টা করো। রাগের ভজন পথ কহিয়েবে অভিমত, লোকবেদ সারো এই বাণী, সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দশা পাইয়া বা সিদ্ধ ভাব পাইয়া সেইভাবে জুড়াবে পরাণী। রাধিকার সখী যত তাহা বা কহিব কত, মুখ্য সখী করিব গণন, ললিতা বিশাখা তথা চিত্রা চম্পকলতা, রঙ্গদেবী সুদেবী কত। তুঙ্গবিদ্যা ইন্দুরেখা এই অষ্ট সখী লেখা, এবে কহি নর্ম সখীগণ, রাধিকার সহচরী প্রিয় প্রেষ্ঠ নাম ধরি, প্রেম সেবা করে অনুক্ষণ। এগুলো জানতে হয়, জেনে তারপরে ডুব দিতে হয়। সেসব অনুগা হইয়া প্রেম সেবা নিব চাহিয়া, ইঙ্গিতে বুঝিব সব কাজ। বিল্বমঙ্গল এসব পাননি। শ্রী গুরুদেব তাকে এই ভজনের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এইভাবে প্র্যাকটিক্যাল ফিল্ডে কেমন করে গিয়ে দাঁড়াতে হয়, এই জায়গাটা হয়তো বিল্বমঙ্গল পাননি, কিন্তু তাঁর অদৃষ্ট তাকে সেই জায়গায় নিয়ে গিয়েছে। তাই বলছেন, পরামৃশ্যং দূরে পথিপতি মুনিনাং ব্রজবধূ দৃশাদৃশ্যং শস্য ত্রিভুবন মনোহারি বদন। মুনিগণ যাকে বর্ণনা করতে পারেন না, ব্রজবধূগণের দৃষ্টিতে যিনি দৃশ্য মানে দর্শনীয় বস্তু, তার অসাধারণ মনোহারি বদন নিয়ে, মনোহর বদন নিয়ে। অনামৃশ্যং বাচা মুনি সমুদায় নাম অপিকদা, মুনিগণ যাকে কোনোভাবেই বাক্য দিয়ে প্রকাশ করতে পারেননি কোনোদিন, দরিদৃশ্যে দেবং, সেই দেবকে, সেই দেবতাকে আমি বারবার দেখতে চাই, বারবার পেতে চাই, বারবার আমার নয়নের
নয়নের বস্তুরূপে পেতে চাই। দরিত নীলোৎপল রুচি, যেমন তার রূপটা, নীল পদ্মের পাপড়িকে যদি চটকানো যায়, চটকিয়ে যদি একটা মণ্ড তৈরি করা যায়, তার মধ্যে যে একটা নীল আভা ফুটে ওঠে, সেই নীল আভা যার শ্রী অঙ্গে সবসময় খেলে যাচ্ছে, সেই পুরুষকে, সেই কিশোরকে, সেই অসাধারণ মূর্তিটিকে আমি সর্বদার জন্য বাঞ্ছা করি, সর্বদার জন্য প্রার্থনা করি। ভাবুন, জগৎটাকে একবার আস্বাদন করুন, একবার অনুভব করবার চেষ্টা করুন একবার। এটা অনুভবের, বুঝতে পারছেন? সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা, পক্কা পক্ক মাত্র সে বিচার। পাকিলে সে প্রেম ভক্তি, অপক্কে সাধন গতি, ভকতি লক্ষণ তত্ত্বসার। এই হলো ভক্তি লক্ষণ, তত্ত্বরূপে। সাধনে ভাবলে তবে সিদ্ধ দেহে পাবে। আমাদের ভাবনাই নেই, তা পাবোটা কি? এতই সহজ জায়গাটা, এই জন্য ভাবতে হয়। বিল্বমঙ্গলের গ্রন্থ হলো সেই ভাবনার রাজ্যে প্রবেশের একটা এন্ট্রি, একটা ঢোকার রাস্তা। যদি ঢুকতে পারেন, যদি দাঁড়াতে পারেন, যদি অনুভবের জগৎটাকে অনুভব করতে পারেন, আসুন বিল্বমঙ্গলের চরণে প্রণত হয়ে তার নয়নে নয়ন রেখে তার ভাবনার দিকে তাকিয়ে আমরাও বৃন্দাবনকে একটু ভাববার চেষ্টা করি। আজ এই পর্যন্ত রাখলাম। জয় নিতাই, জয় গৌর ভক্তবৃন্দ, জয় শ্রীপাদ বিল্বমঙ্গল।